হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এটা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এখন দেখছো আমার চ্যানেলে ডুয়ার্সের সিরিজটা পুরো যাচ্ছে, বাট তার মধ্যখানে একটা অন্য ভিডিও নিয়ে চলে এলাম, কারণ এই ভিডিওটা না আনলে এটা একটা টাইমের উপর ডিপেন্ড করে। সে টাইমের মধ্যে এই ব্লগটা করতেই হয়। এই মনে হচ্ছে যেন কয়েক মাস আগেই করে দিলাম, তার মধ্যে দেখতে দেখতে আবার 1 বছর হয়ে গেল। 2024 বইমেলা আবার এসে গেল, তো আবার বইমেলা এসে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। তাই এই ডুয়ার্স সিরিজের মিডিলে এই বইমেলার ভিডিওটা আজকে আপলোড করলাম, বাট ডুয়ার্সে আরো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর আমার সাথে একজন আছেন যাকে তোমরা অনেকদিন পরে দেখছো ভিডিওতে। আরে এদিকে তাকাও। না, আমি তাকাবো না। আমার অত সময় নেই তোর ভিডিওতে তাকানোর জন্য। না না, একটা তো মানে কথা না রাখার তো একটা মানে হয়। কি কথা না রেখে? মানে আমাদের যাওয়ার কথা ছিল জলদাপাড়া ডুয়ার্স, সেটা একসাথে যাওয়ার কথা ছিল। তুই একা চলে গেলি, তুই একবারে প্রয়োজন বোধ করলি না। আমি যাচ্ছি বইমেলায় তো নিয়ে এলাম তোমাকে ফার্স্ট দেখে, আর কি চাও? টানতে টানতে তোমাকে বললাম, রিকোয়েস্ট করলাম, নিয়ে এলাম। চলো চলো বইমেলাটা ঘুরে দেখি, এনজয় করি, তারপর না কিছু ভালো কিছু খাও। কেন? বইও কিনবো। ঠিক আছে, বইও কিনবে। ঠিক আছে, তাহলে তো রাতটা তো একটু কমবে, তাহলে একটু কমবে না? এই বাইরে আমরা কিন্তু দীপক দাকে দেখলাম। দীপক দা মানে দীপক চ্যাটার্জি, চিরঞ্জিত পাগলা। কোনো একটা ইয়েতে ইনস্টিটিউটে বা কোনো কিছু একটা ইনোগ্রেশনে মনে হয় এসছে। হ্যাঁ, শিশু কল্যাণ বা কিছু একটা ওইখানে ওনাকে এখনো ডিস্টার্ব করলাম না। দেখি তারপর যদি উনি ফ্রি হন তাহলে কথা বলবো, অবভিয়াসলি যদি দেখতে পাই অবশ্যই। তো চলো আমরা বইমেলা যাত্রা শুরু করি। যাত্রা শুরু করা যাক, চলো লেটস স্টার্ট। আমরা এখন ছোট্ট একটা খুদেকে পেয়ে গেছি, ও বই কিনতে এসেছে বইমেলায়। তো দেখি একটু ওর সাথে কথা বলি। ওর এই যে দাঁড়িয়ে বইমেলাটা কেমন ভাবে মানে উপভোগ করতে, সেটা একবার শুনি। তুমি বইমেলা আছে, কি বই কিনলে? বিটিএস বই কিনেছে। তোমার নামটা আগে বলে দাও। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। আর তোমার এই বছর বইমেলা নিয়ে কত বছর বইমেলায় আসা হলো? কতবার? তুমি তো নিজে এইটুখানি, তুমি কতবার জানি না তোমার এসেছে, বাট ও এসেছে অনেক, মানে অনেকবারই। তবুও কতবার? 2বার, 3বার, 4বার? 4বারের বেশি? বাবা, ওর দেখে মনে হয় এত বড় 4বারের বেশি এসেছে। যাই হোক, সেটা মনে হয় কিছুটা বানিয়ে বানিয়ে বলছে, মিথ্যে কথা বলছে কিনা আমি জানি না। ও মিথ্যে কথা বলেন, এটা কি সত্যি কথা? না, এটা একটা মিথ্যে কথা। তো কোথা থেকে কি বই কিনেছো, কি দেখে একটু দেখাও না আমাদের, কি বই কিনেছো একটু দেখাও না বইটা। বার করে দেখি বইটা। বাহ, ক্যামেরা দেখাও। তোমার ভালো লাগে বিটিএস? কতটা ভালো লাগে? প্রচুর? আচ্ছা, ওরা কিসের জন্য স্পেশাল? ওটার মানে ওটার মিউজিকটা শোনে এবং সেটাকে এনজয় করে, এবং বইমেলাতে এসে ও সেটাকেই খুঁজে পেয়েছে আর সেটাকেই কিনে নিয়েছে। যাই হোক, ভালো লাগবে যে আজকাল যে জেনারেশন এখন থেকে আস্তে আস্তে বইমেলার সাথে ইনভলভ হচ্ছে। তো বইমেলাতে আসতে ভালো লাগে, খুব মজা হয়। কোন মজা হয়? বই কেনার সাথে সাথে আর কি করে? আর খাওয়া দাওয়াও তো হয় নিশ্চয়ই, না? খাওয়া দাওয়া হয় না? ভালো ভালো, এত ভালো ভালো ফুড স্টল আছে। হ্যাঁ, কি খেতে ভালো লাগে বইমেলা এসে? বইমেলা এসে কিছু খেতে ভালো লাগে না, বই কিনতেই ভালো লাগে। দেখে জানো, বললে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বললে হ্যাঁ বইমেলা এসে খেতে ভালো লাগে, তারপর বলছে না ভালো লাগে না, বই কিনতে ভালো লাগে। আর খেতে তো এমনি ভালো লাগে। ও এমনি? আচ্ছা, ও এমনি তো খেতে, বইমেলা এসে খায় না।
গতবারে মনে আছে আমরা একটা গান কভার করেছিলাম ডাউন গান জাগো বাংলা স্টলে, বাট এবছর জাগো বাংলাটা গতবারটা কেমন ছিল কোন মনে আছে? দুর্গা প্রতিমা, দুর্গা প্রতিমা একটা করা ছিল সোনালী রঙের বা ভাই আমরা ঢুকলাম দেখলাম সামনে কিছু বই টই রাখা ছিল, একদম একটা পুরো আলাদা করেছে বাট সুন্দর করেছে। তো চলো ভেতরটা ঢুকি এবং ঢুকে দেখি, আর একটু গান বাজনা তো ওখানে হয়, তো চলো একবার যাই। কোথায় গেছো? এই বই তো অবশ্যই কিনবো, তো বাট খুব সুন্দর করেছে স্টলটা, সেটা আগে আপনাদের জানাই। ভাই চা খাবো, কোথায় চা? চলো। ভালো চা? ভালো চা সেটা খেয়ে বুঝতে পারবো ভালো চা না, তো সেটা খেয়ে বুঝতে পারবো ভালো না খারাপ। শুরু করলাম আমাদের কফি খাওয়া দিয়ে। ভালো কফিটা, ভালো ভারে কফি, ভালো ভারে কফি, এটা বেশ নতুন হচ্ছে না কিছু ভারে। থ্যাংক ইউ। তাহলে তোমরা কোথা থেকে আসছো? সিঙ্গুর আর বারাসাত থেকে। বাহ, তো সবে ঢুকলে না কিছুক্ষণ ঘোরাঘুরি হয়েছে? তো কিছু বইটাই কেনা হয়েছে? হ্যাঁ অনেক বই মানে কত বই দেবো? প্রায় 3-4টের উপরে বই কিনে। আরে বাপরে, 3-4টে বই কিনে মানে সত্যি অনেকগুলো বই। মানে আজকালকার দিনে বই মেলায় কিন্তু মানুষ ঘুরতে আর খেতে আসে, বা ওরা আছে চারজন 3-4টের বেশি বই কিনে নিয়েছে অনেক। তো আমাকে একটা কথা বলো, বইমেলা সম্পর্কে, যখন বইমেলা হচ্ছে মোটামুটি আপ টু ডেট আছে যে বইমেলা কবে থেকে কি হচ্ছে, বইমেলার ডেটটা কবে থেকে বলে থাকবে আমাদের দর্শকদের? আরে ফাটিয়ে দিয়েছে। আর প্রথমবার বইমেলা কোন সালে এসেছিল জীবনে? প্রথমবার 2021-এ। তুমি 2 বছর আগে এসেছো। তুমি? আমার এইবারে ফার্স্ট আছে। আচ্ছা, তোমার ফার্স্ট টাইম? ফার্স্ট আছে। বিশাল ব্যাপার। তোমার? আমারও ফার্স্ট টাইম। তোমার? আমার এটা নিয়ে 3বার। আচ্ছা, ও তাহলে হ্যাট্রিক করবে। এসেছিলাম আর আগের বছর। আচ্ছা, এবার আমাকে চট করে বলে দাও তো, তুমি যদি 3বার এসছো, জীবনে ফার্স্ট টাইম কোন বইটা কিনেছিলে, মানে বইমেলা এসে? সব রেডি আছে, মেয়েদের বলো না, যদি ব্রেন খুব সব মনে আছে। আর এটা তো ফার্স্ট টাইম এসছে, এদেরকে বলবো তুমি 2022 এসছো বলো, তুমি ফার্স্ট টাইম কি মানে কোন বই কিনেছো? সুদীপ নাগর। ও লাভলি, মানে ওনারই 6টা বই কিনেছে। আমি কিন্তু শুরু থেকে এর মধ্যে একটা আলাদা ব্যাপার দেখতে পাচ্ছি। ও বললো দাঁড়ান আমি কথা বলবো আপনার সাথে, আগে জলটা খেয়ে নি, দাঁড়ান ঠিক করে নি। রোস্টিং করছি না আমি, আমি জাস্ট আড্ডা দিচ্ছি, ক্যাজুয়াল আড্ডা। তুমি কি গান ফান গাও? কি করো লেখাপড়া ছাড়া, আর কি করো? বই পড়ি। আচ্ছা, বই পড়া ছাড়া কবিতা লিখি, লেখার চেষ্টা করি। কবিতা লেখো? বাট হয় না, সম্ভব হয় না। শুনবে একটা তো শুনবে, একটা তো বলতে হয়, এটা তো হবে। 2 লাইনও তো বলতে হয়, এটা তো হবে। 2 লাইন তো শোনাতে হবে, তুমি শোনাতে হবে তো? তোমরা বলো ওটা হবে, ওটা সম্ভবই না। আচ্ছা 2 লাইন ওইটা খুব তাড়াতাড়ি প্রকাশ পাবেন। ওটা সম্ভবই না। ঠিক আছে, শোনাও না, যা আমার ইচ্ছা। লেখা হয়ে গেলে আমার ইয়ে থাকে না। আচ্ছা ঠিক আছে, 2 লাইন শোনাও তোমার কাছের, তোমার আচ্ছা অন্যের কারো কবিতা শোনাও 2 লাইন। ওটা কবে প্রকাশ পাবে? ভ্যালেন্টাইন্স ডে তে প্রকাশ পাবে? হ্যাঁ কবে পাবে বলো? ছেলে লাজুক দেখো কেমন। প্রকাশ পায় না, আমি ওটা মানে আমার আচ্ছা, এগুলো ডায়েরির মধ্যে বেলার দিন তার মধ্যে লিখে রাখে।
ব্যাপারটা বুঝতে হবে, কিছু কিছু জিনিস কিছু কিছু সময় নিজের জন্য থাকে, সেগুলো অন্য কারোর সাথে করা হয় না। নিজের জন্য না নিজের কারোর জন্য? নিজের জন্য হলে বলে কারোর জন্য তোর কি জানো না ওর ও আমার ছোট ভাইয়ের মতো না, তোর সাথে তো আমি আলোচনা করতে দাদা হিসাবে কি নিজের কারোর হওয়ার জন্য সেই কারোরটাকে খোঁজার টাইম লাগবে। সেটাই কিন্তু বইমেলা এসে খুঁজতে না না, বইমেলা খুঁজতে না, বইমেলা থেকে কনসেপ্ট নিতে, যাতে খোঁজার কোনো উপায় থাকে। যদি খোঁজার কোনো বই পাওয়া যায় তাহলে সেই বই পড়ে তাড়াতাড়ি খুঁজবে, তাই তো? করে কিছু করা যায়। ওয়াটার কনসেপ্ট না আনলে তো এগিয়ে আছে, বহু এগিয়ে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের সবার নামটা বলে দাও একবার। শুভঙ্কর, অঙ্কুর, অর্ণব, পাঞ্চালি। এখানে যে প্রত্যেকবার একটা ওপেন স্পেস থাকে সেটা আছে, এবং সেখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যেটা এখানে চলছে। এটা বিশাল পরশু হবে, খেয়াল রেখো। ক্যানভাসে বেশ মিষ্টি করে সূর্য মেঘে আকাশ এগো। জানলা খুলে আকাশ দেখি, পায় না আকাশ, শুধুই পায়। আঁকবো আমি কেমন করে নীল আকাশে মেঘের শাড়ি। না, এটা কভার শেষ করে দিবেন। অলকানন্দা সেনগুপ্ত। আপনি এটা কি আনছেন? এটা প্যালেস্টাইন। এটা কি মা দুর্গাকে আনছেন? না না না, প্যালেস্টাইনের একটা ফিগার। প্যালেস্টাইনের একটা ফিগার। ওকে, মানে মুখটা কভার করা। হ্যাঁ, চারদিকে কি চলছে এটা? চারদিকটা আমি এখনো ইয়ে করিনি। আচ্ছা, করবো আর কি। আপনার মানে ভাবনাতে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে ছবি। হ্যাঁ, শুরু করেছি সবে। আর একটা আমাদের একটা ক্ষুদে বন্ধু পেয়ে গেছি যে বইমেলা এসেছে। তো তুমি বলবেন তোমার নাম কি আগে বলো। পঁচিশমান হাজরা। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি কালীবাড়ি বাজার। কালীবাবুর বাজারে থাকে। তো বইমেলা থেকে কি বই কিনলে? আমার এটা বাবা কিনেছে। আমি বাবা না। কিনেছে, তুমি এখনো কিছু কেনো? না, আমি এখন কিছু- আদা ফোটা নোটে ফোনটা কিছু তো কিনবে নাকি? তোমার কি পড়তে ভালো লাগে? আমার লজ্জা পাচ্ছ না ভুলে গেছে? না ভুলে গেছো? গেম খেলতে ভালো লাগে ফোনে? একটু আর মানে বই কোনটা পড়তে ভালো লাগে? বই ইংলিশ। আর ইংলিশ কি বই, মানে ইংলিশ কোন রাইটারের? রাইটার মেনলি রাস্কিন বন্ড। বাট এটা নিয়ে তুমি কত বছর বইমেলায় আসছো? আমি 3 বছর আগে বা 2 বছর। টাফ ওদের জন্য বলাটা, বাট ওরাই যে মনে করে বলছে যে 3 বছর 2 বছর, এটা অনেক বড় ব্যাপার। মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বইমেলা মানে আমাদের কাছে একটা অন্য বিষয় ছিল, বাট ওরা যে মনে করে বলছে এটাই অনেক বড় ব্যাপার। তো এখন বিষয়টা বাড়ি না, একটা বইমেলা খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে। এখন না, এখন তো সবে এলাম, এখন ঘুরবো, তারপর রাত্রি সন্ধ্যাবেলা বাড়ি যাবো। সন্ধ্যাবেলা ভাইয়া আমার লম্বা প্ল্যান আছে, ওর সাথে মা আছে, বাবা আছে, সবাই একসাথে এনজয় করছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবু, ঘুরো। আমার এক্ষুনি আমরা দেখলাম এই অডিটোরিয়াম থেকে কোনো একটা ওপেনিং ছিল হয়তো, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, আপনারা তো সবাই জানেন, তাই তো? একদম। তো বুক ফেয়ার এমন একটা জায়গা যেখানে সবারই মিলনস্থল। সে সবাই আসে আসে বা আসার ইচ্ছা রাখে। ইচ্ছা রাখে, মানে সে যে যাই করুক না কেন, যার যা প্রবলেম হোক না কেন,
যে যা রং বিলং করুক না কেন, কিন্তু আমি একটা জায়গায় একটা জিনিসকে মিস করছি। বুক ফেয়ারে মোটামুটি সব আছে, সব রকমের মানুষ আছে, সব রকমের বই আছে, সব রকমের কালচার আছে, সব আছে। শুধু যেটা নেই সেটা হচ্ছে বাঙালির ঐতিহ্য বলতে পারো, বা বাঙালির যেটাই যাই বলো, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, এই দুটো স্টল থাকা উচিত ছিল। তাদের জার্নি, তাদের বই, তাদের জার্সি, এইসব গুলো থাকা উচিত ছিল। অ্যাটলিস্ট কলকাতার বই মেলাতে এটা মানে মিস করছি, তাই না? একদম একদম অবশ্যই মিস করছি, মানে আছে কিনা জানি না। আর আমাদের জন্য বাগানি বলে বলছি না, আমরা স্টুডেন্টও বলছি তাদেরটা থাকা, তাদেরটা থাকুক, একটু বড় করে থাকুক। না না, ওই গানে একটা শব্দ নিয়ে আমার আপত্তি আছে, বলে দিলাম। গিন্নি, এরা নানা রকম সুস্বাদু খাবার ভোজন রসিক মানুষদের জন্য পাওয়া যাচ্ছে। ভাই তাহলে আমরা বুক করে চলে এলাম, কি এটা দিনের বেলা, দিনের বেলা আমার অডিওটা কি অত অব্দি পৌঁছাবে? আর একটু ক্লোজে আনা যায় না? এতটা না, সামনে রাখা যায় না? হ্যাঁ বলো, কি বলতে চাইছো? মানে আমাদের মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছে, কিছু করার নেই। অডিও আসছে না, ঘ্যাজ করছে, সেটার জন্য আমাদের আবার রিটেক করতে হলো 3 বার। ব্যাপারটা কি বুঝলি, খিদে পেয়ে গেছে। সারাদিন ধরে এত ঘোরাঘুরি করেছি না, এই আমি খিদে পাইনি। আমার খিদে পেয়েছে। আমি খাবো, তুমি দেখো, তোমার দেখে খিদে পেয়ে যাবে, এটা আমি কনফার্ম। চারিদিকে এত খাবারের স্মেল, আমি আর থাকতে পারছি না। বইয়ের থেকে দেখছি খাবার বেশি, খাওয়ার লোকও বেশি। বই তো কিনছে মানুষ, বই কিনছে। কাল থেকে বুঝতে হবে। কিন্তু আমরা এখন এসে গেছি সারাদিন ঘোরাঘুরির পর, একদম গোধূলি নয়। গধূলিতে কি হয়? ম্যাজিক আওয়ারে কি হয় আমি জানি না কি হয়। সরল ছেলে, সরল তো আমি জানি না ওসব কি হয়, মিন করতে চাইছে সেটা আমি জানি। লজ্জা পা, বাট লজ্জা পাবো আছে, যে বলো না। তো সত্যি বলছি খিদে পেয়ে গেছে। সাতটা বসে খাবে না, আমি খাবো। আমার খাওয়া থেকে 7:30 খাবো, অর্ডার করবো। তারপরে উনি এত বেশি খাবে, তবে ওনাকে আমার মানে টেনে আনা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ। তোমাদের নাম? আচ্ছা, আজকে কি মানে সকাল থেকে আসতে হচ্ছে না? 10টা হবে না, দুপুরের দিকে? আর একটু জোরে বলবে। দুপুরের দিক থেকে ওই 3টে। আচ্ছা, এই বছর নিয়ে কত বছর বইমেলা আসে? মানে জীবনে প্রথমবার বইমেলা কোন সালে এসেছে? প্রথমবার তো অনেক ছোটবেলায় এসেছে। না সাল তো মনে নেই, অনেক ছোটবেলায়। আচ্ছা, তোমারও মনে নেই? আচ্ছা, তাহলে আর একটা প্রশ্ন করি, যেটা আশা করি ওদের মনে থাকবে, বা যদি আমি উত্তর করতে পারি। ফার্স্ট বইমেলাতে ফার্স্ট বই কি কিনেছি? আমি অ্যাডভেঞ্চার অমনিবাসের একটা বাংলা মানে অনুবাদ মতো ঝুলে পড়েন ওই টাইপের গল্প। ফার্স্ট বই যেটা কিনেছি? হ্যাঁ। কি তাদের পাহাড়। দুজনেরই মনে আছে, এটা ভালো লাগলো। তো এবার এখনো চলবে, মানে 31শে জানুয়ারিতে চলবে। তো এর মধ্যে কি আরো আসা হবে? একবার দুবার তো হবে আরো। একবার দুবার হবে। তো আজকে কি কি বই কেনা হলো? দেখতে পাচ্ছি এখন ঝুলিতে বই আছে। কমিক্স কিনেছি দুটো। আরে লাভলি। নবদ্বীপ দেখছি নানি বসু এইসব। আচ্ছা, বাহ, আমার বই পড়ার শখ আছে, বুঝে গেল। এটা খুব ভালো লাগছে। সপ্তাহ আছে দুটো আলাদা বই পড়া এবং বই কিনা। হ্যাঁ, অনেকে এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক। অনেকে বই কিনে বাড়িতে সাজায়, অনেকে বই কিনে বাড়ি সাজায়, আর অনেকে বই কিনে অ্যাকচুয়ালি পড়ে। তো দুটোই আছে, এখন সেটা শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো বইমেলা 2024 ভালোই লাগলো। তো আমি বলতে চাই তোমরাও এসো, যারা যারা এখনো আসোনি। যদিও আজকে ফার্স্ট ডে, তো এখনো প্রায় অনেকগুলো দিন, প্রায় 10 দিন মতো পাবে। তোমরা আসো, বইমেলায় জয়েন করো। যারা বই পড়তে ভালোবাসো, বই কেনো, যাতে এরা ডে বাই ডে, বছরের পর বছর এটা আরো ভালোভাবে ব্যাপারটা অর্গানাইজ করা যায়। আপনারা এখানে 10% ডিসকাউন্ট দেওয়া, সেটা যদি মানে একটু যদি ডিসকাউন্টটা বাড়ানো যায় তাহলে আরো মানে যেটা কলেজ স্ট্রিটে আমরা সাধারণত পেয়ে থাকি, পেয়ে থাকি। সেটা যদি এইখানে পসিবল হয়, তাহলে কি হয়, যারা বই কিনতে ইচ্ছুক তাদের জন্য আরেকটু ইজি হয়। এবার যাই হোক, বইয়ের কেনাটার ওপর পাবলিশার, বুক সেলার্স এদের তো লাভ হচ্ছে,
এদের এ হচ্ছে। এবং সব থেকে ভালো কথা, আমি দেখছিলাম রোলের দোকান, স্যান্ডউইচের দোকান, চায়ের দোকানে ভিড়, প্রচুর খাবারের দোকানে বিশাল সেল, কিন্তু সেই অর্থে কিন্তু বুকের স্টলে অতটা ভিড় নয়। সেইটাই আমার বক্তব্য, তোমরা আসো, বই কেনো, বইয়ের চর্চা বাড়ুক, বইয়ের দোকানে ভিড় বাড়ুক, বই পড়া হোক, আরো বই ছাপা হোক। আমাদের ছোট মাথার মধ্যে যতটুকু এলো আমরা কয়েকটা সাজেশন এরকম হাসির ছলে দিয়ে গেলাম। প্লিজ কিছু মানে মনে করবেন না, আর মাথাতেও নেবেন না, কারণ আমরা এগুলো কিছু ভেবে বলি না। ইনস্ট্যান্ট যেটা আসে সাজেশন দেওয়ার জন্য সেটাই বলি। আর চলো আর একটু ঘুরে নেওয়া যাক। একদম আর একটু ঘুরে নেওয়া যাক। আর অবশ্যই আপনারা আসুন, অবশ্যই আসবেন। আর সন্ধ্যেবেলার বইমেলাটা কেমন লাগছে সেটা একবার দেখাই চলবে। আর আমাদের কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। লাইকটা পেলে কি ভালো লাগে। একদম। অ্যান্ড সাবস্ক্রাইব। সন্ধ্যেবেলার বইমেলা আলো ফালো জ্বলে চারিদিকে একদম জমে গেছে, দারুণ চকচকে ঝকঝকে একটা ব্যাপার। তো ভালোই লাগছে। স্টে করে গেলাম সন্ধ্যেবেলা অবধি, যাতে দিনের বেলাটা দেখলাম, সন্ধ্যেবেলাটা দেখতে পাই, এবং ভালো লাগছে, তাই না? হ্যাঁ, নবদ্বীপের লাল ক্ষীর দই, প্রচুর ভিড় স্টলে। যার যার মন তার তার দিকে, খাবারের মন খাবারের দিকে। ভারতীয় জনগণতার স্থলে সকলকে আমরা তো আর সময় নেই, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বইমেলা 2024-এর ভিডিওটা এখানে শেষ। ভাই ওই দিকের ওটা কিন্তু দেখো একবার চল, মানে শেষ করবো ভিডিওটা। ওটা শেষ করতে হবে না, ওই দিকটা একটু প্লিজ একটু দেখে নি, প্লিজ ওটা একটু দেখে নি কি। চলো। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে এখন আমরা খাচ্ছি এই হুড়ুম ভাজা। কেমন, ভালো করেছে না? দাম করেছে, দুর্দান্ত করেছে। লোকটা বললো 20 টাকা করে। আমি বললাম 20 কেন, দুটো নিচ্ছি, 15 দিয়ে দাও। বললো খেয়ে দেখবেন। তারপর যখন বানাচ্ছি আমি বললাম 20 টাকা বেশ ভালো করেছো, তখন আমাদের বললো 20 টাকা নিচ্ছি, মালটা তো ভালোই দিতে হবে।